ओ तुई करली ना बंदगी কিভাবে কাটা আহিবি মররে কবরের জিন্দগি রে ওরে জীবন গোলাহি গোলাহি গেল রে ওরে জীবন গোলাহি গোলাহি গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ও তুই বাঁধলি দালান ঘর কোন দিন যেন আজরাই রে সবই করে ওরে জীবন গোলাহি গোলাহি গেল রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো যখন বাঁধবে বাঁশের ঘর বাড়ির পাশে পুকুর পারে গো যখন বাঁধবে বাঁশের ঘর ভাইও নাই মরবা আন্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে ওরে জীবন গোলাই গোলাই গেল রে পর্ব পর্ব বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না পর্ব পর্ব বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না কি জবাব দিবি যুবক রে হাসরের ময়দানে রে ওরে জীবন গোহলাই গোহলাই গেল রে ওরে জীবন গোহলাই গোহলাই গেল রে বেপরদা হইয়া চলে গো যে সব নারী গণে বেপরদা হইয়া চলে গো যে সব নারী গণে তারাই যাবে যা আহার নামে গো প্রমাণ কুরআনে রে ওরে জীবন গোলাই গোলাই গেল জীবন গোলাই গোলাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো সংসার সংসার কইরা ভাবে গো
ও তুই করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গহনাই গহনাই জ্ঞান রে ওরে জীবন গহনাই গহনাই জ্ঞান রে। সুযোগ্য এ মহিতি জলসার নির্বাচিত সভাপতি মহাশয়, সম্মানিত মঞ্চের উলামায়ে ইকরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি জ্ঞান পিপাসু ভাই বাবজি ও বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা পর্দার নসিনা মা ও আপারা, আমি আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। সর্বাগ্রে সেই বিশ্ব নিখিলের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এতক্ষণ পর্যন্ত শীতকালের সময়ে হাদিস ও কোরআন শ্রবণ করার ধৈর্য দিয়েছেন এবং আমরা আদৌ পর্যন্ত ধৈর্য রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ার ফলে, যার কারণে আমরা সকলেই মহব্বতের সাথে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে লাগান আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি জামানার শেষ পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মা আমিনার দুলাল তাজদার মদিনা সরকারি দু কাইনাত নবী মক্কি নবী মদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আমিন। اللهم صل عليه اللهم بارك عليه وسلم تسليما كثيرا। সুপ্রিয় বাবজিরা আমার, মা ও খালারা, এই জেলাটা উত্তর দিনাজপুর না? উত্তর দিনাজপুর ইটাহার। আমার নসিবে 3 দিন থেকে এই সময় স্টেজে আসার সময় হচ্ছে, পরস্পর 3 দিন হ্যাট্রিক। তা যতগুলি মানুষ আপনারা বসে আছেন, এতগুলি মানুষ এই 2 দিনে পাইনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য দেখে আমি বড্ড খুশি হয়েছি। এখন আপনাদের সামনে কয়েকটা জেলা পাড়ি দিয়ে ভাই আমি এসেছি, আপনাদের দাওয়াতের খাতিরে, আপনাদের মহব্বতের খাতিরে, আপনাদের ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি অনুরোধ করব, যদি আমার বক্তব্য আধা ঘন্টা শুনতে হয়, মা বোন বাবজিরা ভাইরা যুবক ভাইরা আমার একসাথে শুনে উঠে যাবে। যদি ভালো লাগে 1 ঘন্টা চালাবো, তার চাইতে বেশি ভালো লাগে 1.5 ঘন্টা চালাবো, যদি ভালো না লাগে 15 মিনিটে সেরে দেবো ইনশাআল্লাহ। তবে আমরা যাব একসাথে, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকের সাবজেক্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে। মহাগ্রন্থ আল কোরআন একটি চ্যালেঞ্জিং কিতাব, যার সাথে কাফির সম্প্রদায়রা চ্যালেঞ্জ করে কোনোদিন জয় হতে পারেনি এবং আদৌ পারবে না। আকাশে সূর্য যতদিন জ্বলবে, কাফিরেরা পরাজয় ততদিন হতেই থাকবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই হচ্ছে আজকের হেডলাইন, আজকের মজমুন, আজকের বিষয়, আজকের টপিক। শিরোনামে ভূমিকায় কয়েকটি মূল্যবান কথা বলবো, যা সমাজে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে জন্ম দিবস। ভূমিকার শিরোনাম
জন্ম দিবস। আমি ভাই বাংলায় কথা বলছি, বাড়ি ঝাড়খণ্ড। ভাষায় যদি ভুল হয় আমি ক্ষমা চাইছি, কারণ আপনাদের ভাষার সাথে আমাদের ভাষার মেল নাও হতে পারে। আমার ভাইরা ও আব্বা জানেরা আমার, তাই আগেই ক্ষমা চেয়ে নিলাম। তো ভাইরা আমার, আমাদের পাকুড় ঝাড়খণ্ড এলাকায় যে কত বড় বড় মাপের আলেম ওলামা আছে আপনারা জানেন। যে 2000 সম্ভবত 2003 অথবা 4, কনফার্ম বলতে পারলাম না, সন্দেহের মধ্যে আছেন, যে 2 অথবা 3-এ একটা মহাসম্মেলন হয়েছিল, যেখানে ডিআর জাকির নায়েক এসেছিলেন আমাদের পাকুড়ে। তাহলে যেখানে আহলে হাদিসের আখড়া, ওই জায়গা ছাড়া ডক্টর জাকির নায়েক আসা অসম্ভব। তো আমাদের এলাকায় তাহলে আহলে হাদিস, কঠোর আহলে হাদিসের অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, মাদানী, মক্কি, আমার ভাইরা। তাহলে এতগুলি আলেম ওলামা থাকতে, অথচ আজ ইন্টারন্যাশনাল যুগ, ইন্টারনেটের যুগ থাকা সত্ত্বেও আমাদের সমাজে একটা ক্যান্সার ঢুকে আছে, সম্ভবত আপনাদের এলাকায় নাই, সেটা হচ্ছে জন্ম দিবস পালন করা আছে। বিশেষ করে যদি পুরুষরা এটা না করেন, আমার মা বোনরা বাম সাইডে আছেন, পুরুষদেরকে একটু রেঙাবেন যে তোমার ছেলের কাছে জন্ম তারিখটা পালন করবা না। তখন ওই যে আমাদের ঝাড়খণ্ডের একটা ভাষা বলে, যত বড় বাবু স্ত্রীর কাছে, কথা বলেন যে ভাই ভাষা যখন আপনাদের সাথে আমার মেল হয়েছে তখন কথা বলতে হবে, তাই না? যত বড় বাবু স্ত্রীর কাছে কাবু। তাহলে আমাদের আজকে এই জালসায় আমরা আমাদের মা বোনদেরকে উচ্চঙ্গে রাখলাম। এখন আমার ভাই আব্বাজান, তাহলে চলুন আজকে খুব সাংঘাতিক ও ইম্পর্টেন্ট দুটি কথা বলবো ভাই। আপনারা আপনাদের এই যে জায়গায় বসে আছেন, এর চাইতে সুন্দর থেকে সুন্দর জায়গা আপনার বাড়িতে অপেক্ষা করছে, অথচ আপনারা বসে আছেন কেন ভাই? একটা আশায় যে ওখানে বিভিন্ন দেশ থেকে আলেম ওলামারা আসবেন, হাদিস ও কোরআনের কথা বলবেন, আমরা শুনবো, আমল করবো, পরকাল আমাদের মঙ্গল হবে, তাই তো? এটাই তো আমাদের আশা, অন্য কোনো আশা নেই। তাহলে ভাই শুনেন একটা কথা, চলুন আজকে আমরা জন্ম দিবস পালন করতে গিয়ে আমাদের আদৌ পিওর বাংলা শুদ্ধ হলো না, পিওর বাংলা ল্যাঙ্গুয়েজ ভাষা শুদ্ধ হলো না, অথচ আমার ছেলের জন্ম দিবস পালন করতে গিয়ে আমরা ইংলিশ ম্যান হয়ে গেলাম। কি হলাম? ইংলিশ ম্যান। ছেলের জন্য যখন কেক কাটা হচ্ছে তখন বলছে হ্যাপি বার্থডে, এর বাংলা শুদ্ধ নেই, অথচ ও ইংরেজিতে কথা বলছে হ্যাপি বার্থডে টু। আমার ভাইরা, খুব বাবা এবং মা ও আত্মীয়রা আনন্দ ভোগ করে সেই দিনটাকে লক্ষ্য করে। শুনে রাখুন, এটা সমাজের মাঝে বিশাল বড় একটা ক্যান্সার, যার নাম জন্ম দিবস। আমার ভাইরা ও আব্বাজানেরা, পৃথিবীতে এমন কিছু কাজ আমরা করছি যে কাজটা নেকির আশায় অথবা ভালোর আশায় করতে গিয়ে কাজটা যে আমার হয়ে গেল জাহান্নামের রাস্তার দিকে চলে যাচ্ছে, আমার একটা পা অগ্রদিকে চলে গেল জাহান্নামে, এটা ভাবার বিষয় নাই। ভাইরা আমার ও আব্বাজানেরা আমার, শুনে রাখুন, যারা জন্ম দিবস পালন করে এরা কসমিন কালেও জান্নাত পাবে। এবার আপনি বলুন, তাহলে আপনি আছেন কোথায়? সামান্য জন্ম দিবস পালন করার জন্য যদি আমার জান্নাত হারাম হয়ে যায় আর জাহান্নাম যাওয়া অপরিহার্য হয়ে যায়, তাহলে কাজটা ছাড়তে হবে না ধরতে হবে, এটা আপনাদের বিচার দিয়ে যাচ্ছি। আমার ভাইরা বলে, কেন? একটা শর্তে ওরা জান্নাত যেতে পারে। উঠাউঠি করবেন না, আগে বলেছেন, ওয়াদা করেছেন, যদি ভালো না লাগে সাহাবায়ে সাহেবকে চিঠি দিবেন, একসঙ্গে দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা,
তাহলে জান্নাত যদি জন্মদিবস পালন করনে ওয়ালারা যেতে পারে বা যাবে, তাহলে একটা সম্প্রদায়কে আগে জান্নাত যাওয়া লাগবে। কোরআনের ভাষায় ইয়াহুদি আর আমাদের ভাষায় খ্রিস্টান। কি বললাম ভাই? কোরআনের ভাষায় ইয়াহুদ আর আমাদের ভাষায় খ্রিস্টান। আপনাদের এলাকায় খ্রিস্টান বসবাস করে? নাই। মাশাআল্লাহ, থাকলে হয়তো একটু গায়ে কাজ লাগতো, কিন্তু বারহাক সত্য কথা বলছেন আর প্রমাণ ছাড়াও কথা বলি নাই। আমার ভাইরা, তাহলে ওরা যদি জান্নাত যায়, জন্ম দিবস পালন করনে ওয়ালারা জান্নাত যাবে। মানে কেন মুনি সাহেব, একটু বুঝায় বলেন। তার খোলাসা হচ্ছে যে পৃথিবীর মাটিতে এমন একজন রমণী ছিলেন যার স্বামী ছিল না, অথচ পেটে সন্তান নিয়ে আছেন। তার নাম কি ভাই? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম। পুরুষের ক্ষেত্রে হিস সালাম, নারীর ক্ষেত্রে হাস সালাম। এটা মনে রাখবেন। তো মারিয়াম আলাইহিস সালামের পেটে সন্তান স্বামী ছাড়াই। কার আদেশে ভাই? মাশাআল্লাহ, আপনারা যারা শুনে উন্নতি করতে পেরেছেন। আমার ভাইরা, তাহলে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান অথচ স্বামী নেই, তাহলে তার ওপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে। এর ব্যাখ্যা আমি জানি না, কারণ আমার বিষয়ের নদীকে আছে। কত বড় ঝড় বয়ে গেল আমার ভাই ও আব্বাজান। তো এই ইয়াহুদি, যাকে আমি একটু আগে বললাম ইয়াহুদি, আর আমার সভাপতি মহাশয় বা শেখুল হাদিস এই মাদ্রাসার প্রধান, তিনি বলে গেলেন যে মহাশয় একটা একটা করে বুঝায় বলবেন। আমি ঠিক আপনাদেরকে সেই মতো ভাবে বুঝাবার চেষ্টা করছি যেন আপনারা কিছু নিয়ে যেতে পারেন। আমার ভাইয়েরা, তো ওই ইয়াহুদিরা হাজরাতে ঈসা অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তানটি ছিল, দুনিয়ায় এসেছিলেন, তিনি ছিলেন হাজরাতে ঈসা আলাইহিস সালাম। তার মানে তিনি একজন নবী। আলহামদুলিল্লাহ বলুন। যার স্বামী ছিল না, তার পেটে সন্তান, যে সন্তানটা জন্ম নিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে নবী করে দুনিয়ায় নিয়ে আসলেন, অথচ তার বাবা ছিল না। এখন আমরা জুমার নামাজ পড়ি কোন দিনে ভাই? কথা বলেন। শুক্রবার। আর ওদের গির্জায় শুক্রবার হয়, মানে জুম্মা পড়ায় রবিবার। ছাত্র বয়সে রবিবার একদিন ওদের গির্জায় ঢুকে পড়েছে, যদি জুম্মা কি করে পড়ায় একটু দেখবো। তো যেমন আপনারা বসে আছেন আর আমি বক্তব্য দিচ্ছি, তো ওদের বক্তা উঠলো, আমরা সব বসে আছি এক সাইডে মহিলা, যেমন এখানে মহিলারা বসে আছেন, এক সাইডে মহিলা আর ডান সাইডে পুরুষরা বসে আছে। আর ওদের খতিব সাধারণ পাবলিকদেরকে বুঝাচ্ছে, আপনারা হয়তো ভাববেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান কি করে এলো। এতটা সুর দিয়ে বুঝাইতেছে, আর ওরা জানে না যে এর মধ্যে মাদ্রাসার ছাত্ররা আছে। এই করতে করতে বুঝাতে বুঝাতে এমন একটা পর্যায়ে চলে আসলো, তারা বলল যে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক ছিল, আর এই গভীর সম্পর্ক হতে 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 আল্লাহর অর্থাৎ আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর্যতা মারিয়ামের গর্ভে এসে পৌঁছালো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার মানে ওরা বলতে চাইছে যে মারিয়ামের স্বামী হলেন আল্লাহ, নাউযুবিল্লাহ বলুন, আর স্ত্রী হলেন মারিয়াম, আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। কাদের ধর্ম এটা ভাই? খ্রিস্টানদের। আর ছোট ছোট নার্সারিগুলিতে ওই খ্রিস্টানদের শিক্ষকরা ওটাই শিখিয়ে দেয়, যেখানে ভর্তি করার জন্য আপনি আপনার ছেলেকে তাড়াহুড়ো করেন, তারা বলে যিশু ইজ দ্য সন গড। বলো, যিশু ইজ দ্য সন গড, যিশু হয় আল্লাহর পুত্র। তাহলে আপনার সন্তানের মগজে যিশু হয় আল্লাহর পুত্র এটা যে ঢোকালো, ওই সন্তান বড় হয়ে আল্লাহর পক্ষে লড়াই করবে না বিপক্ষে হয়?
আল্লাহর পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? বিপক্ষে কথা বলবে। আমার ভাই আব্বাজান, তাহলে এবার আপনারা ফতোয়া দেন। শুধু আমরা ফতোয়া দিয়ে দিয়ে তো চুল কাল থেকে পাকা হয়ে গেল। আপনারা এবার ফতোয়া দেন, যে বা যারা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি কারো এই আকীদা হয় যে মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তারা কি কোনোদিন জান্নাত পাবে? জান্নাত পাবে না। তাহলে আমি বলেছিলাম জন্মদিবস পালন করনেওয়ালারা জান্নাত কোনোদিন পাবে না, এক শর্তে পাবে, যদি ইয়াহুদিরা জান্নাত যায়। তার কারণ হলো এই অনুষ্ঠানটা, জন্মদিবস পালন করাটা আমাদের নীতি নয়, নীতি হচ্ছে কাদের? খ্রিস্টানদের। সুতরাং এই জন্মদিবস পালন করা কোনো মুহূর্তেই জায়েজ নয়। এটা বিদআত, এটা নাজায়েজ, এটা করলে গুনাহগার হবেন। হজ করেও জান্নাত পাবেন না, নামাজ পড়েও জান্নাত পাবেন না, রোজা করেও জান্নাত পাবেন না, দান করেও জান্নাত পাবেন না। তাহলে যখন আমি এই সামান্য জিনিসটা করে জান্নাত না পাবো, তাহলে এটা করা ছাড়তে হবে না ধরতে হবে? ভাই, আজ থেকে যদি কোনো বীজ আপনাদের গ্রামে আসে, এই জন্মদিবস পালনের বীজ যদি কোনো ব্যক্তির তরফ থেকে আসে, আপনাদের একটা দায়িত্ব দিয়ে গেলাম, আজ থেকে যেন আমাদের এই এলাকায় জন্মদিবস কেউ পালন না করে। যদি করে তাহলে তাকে আসল মেসেজটা পৌঁছে দেবেন, যে মেসেজটা আপনাকে আজ দেওয়া হলো। এইবার যারা এই ধরনের বিদআত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রচার ও প্রসার করে, জমিনে ফিতনা শুরু করে, তাহলে তাদের শাস্তি শুরু। একটা হাদিস শুনুন। হজ কাউসারের নিকটে আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব ওই হজ কাউসারের নিকটে দাঁড়িয়ে থাকবেন। আর এমন সময় একটা দল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন দিয়ে চলে যাবে। বিশ্ব নবীকে দেখবেন, অথচ সালাম করবে না। বিশ্ব নবীকে দেখবেন, অথচ কালাম করবে না। সালাম মানে সালাম, কালাম মানে কথা। বিশ্ব নবী হজ কাউসারের নিকটে দাঁড়িয়ে থাকবেন, আর এমন সময় ওই কাফিলাটা চলে যাবে, ওই দলটা চলে যাবে, নবীর সঙ্গে সালামও হবে না, কালামও হবে না। আমার ভাইরা, আজকে যেমন আমাদের সাইফুল হাদিস আমার আগে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক যখন ওনার পালা শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, তারপরে পরে আমি আসলাম। যখনই ওই দলটি বিশ্ব নবীকে ক্রস করে চলে যাবে, সালামও করবে না, কালামও করবে না। ঠিক তারপরে পরে আরো একটি দল আসবে, ওই দলটি এসে বিশ্ব নবীকে সকলেই মিলে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, বিশ্ব নবী আখিরি জামানার শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাম গ্রহণ করবেন, সাথে সাথে তাদের সঙ্গে কালাম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বলবেন, ওগো আমার উম্মতের দলেরা, আমি হজ কাউসারের নিকটে দাঁড়ায় আছি, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, ইজাজত দেওয়া হলো, তোমরা হজ কাউসারের পানি পান করো। আমার ভাইরা, আর এই হজ কাউসারের পানির এত দাম, এত মূল্য, হজ কাউসারের পানি যদি এক ঢোক একবার পান করা হয়, জিন্দেগিতে আর কোনোদিন সে পিপাসা বুঝতে পারবে না। এই জন্য কোন সুবহানাল্লাহ। হজ কাউসারের পানি যদি পান করে একবার, হজ কাউসারের পানি যদি পান করে একবার, জীবনে পিপাসিত কবু হইবে না। আর আমার ভাই ও আব্বাজান, যখন তারা নবীর সঙ্গে সালাম করবে, কালাম করবে, হজ কাউসারের পানি পান করার অনুমতিও পাবে। এবার হজ কাউসারের পানি পান করে এরা যখন ওড়ান দেবে, ওখান থেকে চলে যাবে, বিশ্ব নবীকে কেউ যেন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার সামন দিয়ে একটা কাফিলা গেল, তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করলো বটে, কিন্তু সালাম জানালো না। আপনার সামন দিয়ে চলে গেল, কালাম করলো না, তাদেরকে হাজ কাউসারের পানি পান করতে দেওয়া হলো না। তারপরে দ্বিতীয় দলটি আসলো, তাদের সঙ্গে সালাম হলো, তাদের সঙ্গে কালাম হলো, হাজ কাউসারের পানি পান করার অনুমতিও দেওয়া হলো। নবী গো, আপনি বলুন এর কারণ বলে দিন, এর ব্যাখ্যা বলে দিন। আমার পেয়ারা হাবিব বলতেছেন, যেই দলটির সঙ্গে সালাম হলো, কালাম হলো, হাজ কাউসারের পানি পান করতে দেওয়া হলো, তারা অরিজিনাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, খাঁটি মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, আর তারাই হচ্ছে আমার খাঁটি উম্মত। যেরকম সুবহানাল্লাহ। খাঁটি উম্মতের দাম, আর ওই খাঁটি উম্মত হওয়ার আশায় আমরা আরামের বিছানা ত্যাগ করে আজ একটা তিরপলের দিকে বসে আছি। আমার ভাইরা, তারপরে নবীকে বলা হলো, যার সঙ্গে কথা হলো না, যেই দল আপনাকে সালাম জানালো না, যেই দল আপনাকে কালাম করলো না, আপনার সঙ্গে হাজ কাউসারের পানিও পান করতে দেওয়া হলো না, তারা কারা? আমার পেয়ারা হাবিব বললেন, ও ফারিস্তা মণ্ডলীরা শোনো, যাদের সঙ্গে কালাম হলো না, যাদের সঙ্গে সালাম হলো না, যাদেরকে হাজ কাউসারের পানি পান করতে দেওয়া অনুমতি দেওয়া হলো না, তারা অন্য কেউ নয়, ওরাও আল্লাহর বান্দা, আমার উম্মত। কিন্তু এই দলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে ফিতনা সৃষ্টিকারী হিসেবে বর্ণিত ছিল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ফিতনা সৃষ্টি করে বিদআত চালু করে লাভ হবে না লস হবে ভাই? লস হবে। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, অথচ সালাম হবে না। নবীর সঙ্গে দেখা হবে, কালাম হবে না। নবী তাদেরকে হাজ কাউসারের পানি পান করার অনুমতি দেবেন না। এটা ভালো সংবাদ না খারাপ? কথা বলছেন না কেন? বক্তব্য ছেড়ে দেব? তাহলে বিদআত যারা চালু করবেন তাদের শাস্তি এই, এটা একটা মাসআলা হলো। আর যারা জন্ম দিবস পালন করে এসেছি ছেড়ে দেন আজ তারিখ থেকে, এটা একটা লাভ হলো। দুটো হলো। ইতিহাস এবার বলছি, চলুন। আমার বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে একটি চ্যালেঞ্জিং কিতাব। একটা খোলা করে আমার ভাইয়েরা, তাহলে আপনাদেরকে আরো একটা প্রশ্ন করি, অপমানের উদ্দেশ্য নয়, জানার উদ্দেশ্যে, এনার্জি আনার উদ্দেশ্যে। পৃথিবীর মাটিতে 4টি বিখ্যাত আসমানি কিতাব ছিল। কটা বললাম ভাই? 4টা। 4খানা আসমানি কিতাব ছিল। আমি যদি আপনাদেরকে বলি ভাই, এতটি লোকের মধ্যে একজন বলেন তো 4খানা কিতাব, আসমানি কিতাবের নাম কেউ বলতে পারবেন ভাই? বলেন তো। তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। মাশাআল্লাহ। গ্রামটার নাম কি? শ্রীমন্তপুর। শ্রীমন্তপুরের মানুষরা এত যে জ্ঞান রাখে আরবি সম্পর্কে আমি বুঝতাম না। জি আমার ভাইয়া বাজার অনেক জায়গাতে কিছু জানার জন্য প্রশ্ন করি, কোশ্চেন করি, তো লোকেরা কি যে ভাবে যে হয়তো উত্তর দিতে পারলেন, ভুল হয়ে গেলে অপমান হবে নাকি, উত্তরই পাওয়া যায় না। কিন্তু শ্রীমন্তপুরের মানুষ আজ বুঝতে পারছি, এনারা ইসলামকে নিয়ে খুব ঘাটাঘাটি করেন। জি, শরীয়তের কিতাব পড়াশোনা করেন। তাহলে 4টি কিতাব আসমানি, তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তাহলে বলেন, আজকে এই 4টি কিতাবের মধ্যে 3টি কিতাব আছে কোরআন বাদে? তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এবার আমার প্রশ্ন হলো যে 4টি আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া, অথচ তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, কোরআন আজও আছে, কালকেও ছিল, আগামী কালকেও থাকবে। পূর্বাকাশে সূর্য যতদিন জ্বলবে, কোরআনের আইন ততদিন চলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন ওই কিতাবটি কি দোষ করলো? ওরা তো প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী দেয়নি, নাকি ভাবছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর এই কোরআনও আল্লাহ দিয়েছেন। তাহলে 3টি কিতাব আমাদের কাছে ডিলিট হলো কেন? মামুন ভালো করে শুনেন। এত রাতে তো ঘুমাতাম, আর আমি ঘুমাতাম, কিছু পাওয়ার আশায় আছি। চলুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আমি ফয়সালা করছি ওই তিনটা কিতাব নাই কেন? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সর্বমোট 114টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। না ভুল বললাম? ঠিক আছে আমার ভাইরা, বাজার 114টি সূরার মধ্যে প্রত্যেকটা সূরার নামকরণ করা আছে। ঠিক আজকে 114টি সূরার মধ্যে একটি সূরা সিরিয়াল নাম্বার হচ্ছে 15, আর ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হিজর, আয়াত নাম্বার 9। আজকে ইন্টারনেটের যুগ, আদার বলে শিয়াল তার নয়, ক্যামেরা বন্দী হচ্ছে কথা, ঠিক না? ঠিক আমার ভাই আব্বাজান, এই দিকেও ক্যামেরা বন্দী হচ্ছে। এই বক্তব্য আমার পৃথিবীর এমন কোন জায়গা বাদ থাকবে না পৌঁছাতে। চলুন তাহলে আজকে যারা যুবকের দল, হে যুবক সম্প্রদায়েরা, এখন যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি আমার কথাটা মিলাই নেন। সূরা নাম্বার 15, সূরা আল হিজর, আয়াত নাম্বার 9। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিষ্কার বলে দিয়েছেন কোরআন কেন আছে। এটা কোনো মানুষের ফতোয়া নয়, এটা কোনো আলিম ওলামার ফতোয়া নয়, এটা কোনো মুফতির ফতোয়া নয়। এই ফতোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যার বাংলা অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সংরক্ষণকারী আমি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দায়িত্ব নিজেই নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। যার কারণে এই কোরআন আজও আছে, কালকেও ছিল, আগামী কালকেও থাকবে। পূর্বাকাশে সূর্য যতদিন জ্বলবে কোরআনের আইন ততদিন চলবে। আমার ভাই বাপ্পাজান, তাহলে চলুন ওই যে তাওরাত, জাবুর, ইনজিল বললাম, এই তাওরাত ও জাবুর, ইনজিলে এমন গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই, যার কারণে আমাদের কাছ থেকে নাই। তাই বলে এটা ভেবে নেব না যে সেই কিতাবগুলো খারাপ ছিল। জি, কথা বুঝে এসছে আমার ভাই? এবারে চলুন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি সহকারে টিকিয়ে রাখলেন। এইবার ফট করে একজন বৈজ্ঞানিক এসে বলছে যে এটার নাম কি গো? বৈজ্ঞানিকটা এসে বলছে তার নাম লয়াকার দয় হিস্সি ব। কি হলো ভাই? লয়াকার দয় হিস্সি বলেন না হিস্সি বলেন আপনারা? হ্যাঁ, দয় হস্সি, তাহলে লাদিব। এক কথায় তার নাম হচ্ছে লাদিব। বিশাল বড় বিজ্ঞানী, তার নাম লাদিব। ওই লাদিব কত বড় বৈজ্ঞানিক হয়ে এসে বলছে তার নাম কি? তো আমাদের মুসলিম ভাই যত এখানে ভাই বোনেরা আছে, আমরা এক বাক্যে এই কোরআনের এই কিতাবের নাম কি বলো ভাই? কোরআনুল কারীম, সম্মানিত কিতাব। তো তাকে বলা হলো এটা কোরআনুল কারীম বলে। এটা কার উপরে অবতীর্ণ হয়েছে আপনারা বলুন তো? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাকে বলা হলো, এই উত্তরটা দেওয়া হলো। সে বলছে এটা আমি মানি না। কি বললো? এটা মানি না, এটা আল্লাহর কোরআন নয়, আর এটা বিশ্বনবীর উপরেও অবতীর্ণ হয়নি। এটা মানুষই লিখেছে। যদি মানুষ না লিখে থাকে তাহলে আমি লাদিব কথা দিচ্ছি, এই কোরআনের মতো কোরআন আমি নিজেই আবিষ্কার করতে পারবো। যদি কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? যে এত বড় জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, কোরআনের নকল করবে। তারপরে আসছি নাউজুবিল্লাহতে, আলহামদুলিল্লাহতে কখন আসতে হয় আপনাকে নিয়ে আসছি। লাদিব মুসলমানদের সামনে কথা দিল যে আমি 1 মাসের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হুবহু জেরক্স কপি বানায় নিব।
আপনারা সাক্ষী থাকুন। মুসলমানরা বলল কমাস, আমরা সময়, আমাদের কাছে সময় চাইলো কত? 1 মাস। মুসলমানরা খুশি হয়ে, ইতিহাস প্রমাণ করছে, এটা কোরআন ও হাদিসের কথা নয় আমার ভাই আপনারা, তাহলে ইতিহাস বলছে যে মুসলমানরা তাকে আরো একটা এক্সেস 1 মাস সময় দিল। তাহলে কয় মাস সময় হলো ভাই? 2 মাস সময়। বলে তোমার পক্ষ থেকে 1 মাস সময়, আর আমরা সময় দিলাম 1 মাস, যোগে হলো 2 মাস। এই 2 মাস পরে তুমি কোরআন একটা নকল করে দেখায় দাও। আমার ভাইরা, এইবার চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে নকল করবে তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? সূরা নাম্বার 2, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 23 নম্বর 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহর কোরআনে আয়াত আছে না? আছে। আপনারা ইতস্তত হচ্ছেন কেন? মাঝে মধ্যে উঠছেন কেন? একটা বস্তায় যদি পচা আলু থাকে তো গোটা বস্তাটাই কি করবে? পচাই দিবে। উঠবেন না ভাই। যদি দরকার থাকে, খুব দরকার হয়, খুব দরকার মানে একাঙ্গন। মাদ্রাসায় পড়েছি আমরা, যখন পেচ্ছাপ লাগতো তাহলে নবী সাহেব বলতে হতো একাঙ্গন, তার মানে আমার শিক্ষক বুঝে নিতে গিয়ে পেশাব করতে যাবে। তো যদি এইটা হয় ভাই তাহলে যান, অসুবিধা নেই, এটা থামা যাবে না। জি, আর যদি এইটা হয় তাহলে মানে দুইটা শুধু নয়, তাহলে যেতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু এমনি উঠবেন না আমার ভাই বাপ্পা যান। তারপরে চলুন, যে জানি না হয়তো আপনারা কি ভাবছেন যে প্রধান বক্তা আর কোরআনুল কারীমের আয়াত দিয়ে বুঝাচ্ছে, এগুলো কি আর ভালো লাগে? প্রধান বক্তা হতে গেলে জয়ন্ত মঙ্গল কালী ভক্ত কালী কপালী নিদুর্গচ্ছম শ্রী গোদাবরী সাহসদানমস্তুত, এই চতুর্বেদী বক্তা যদি এটা মনে করেন তাহলে ভুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো কিতাব, বড় কিতাব নেই। সুতরাং সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনি যদি বলেন যে না আমরা চতুর্দিক থেকে বুঝবো, সেটাও জ্ঞান আল্লাহ দিয়েছে, বুঝাচ্ছি ইনশাআল্লাহ, খালি ধৈর্য দরকার। তাহলে চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 23 আল্লাহ কি বললেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমার বান্দা অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক কোরআন নাযিল করেছি। লাদিব কি বলল? যে আমি 2 মাস হলেও কোরআনের নকল করব। আর আল্লাহ কি বলছেন? যে আমি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছি। তারপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যারা আলেম ওলামা আছেন তারা বুঝে গেছেন, আপনাদের হয়তো বুঝতে একটু সময় লাগবে। ঠিক বাংলায় আমি আপনাদেরকে বোঝায় দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার বিশ্ব নবীর উপরে এই কোরআন অবতীর্ণ করেছি, যদি এতে তোমাদের কোনো সন্দেহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি ছোট্ট আয়াতের মতো আয়াত আয়াম করে দেখাও। লাদিব চ্যালেঞ্জ করলো কোরআন আবিষ্কার করব নকল করে, আর আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে যদি কোরআন তো দূরের কথা, কোরআনের একটা ছোট্ট আয়াত এনে দেখা।
এটা কার চ্যালেঞ্জ ভাই? আল্লাহ। আর আমার বিষয়বস্তুর নাম কি? কোরআন হচ্ছে একটা চ্যালেঞ্জিং কিতাব। আমার ভাইয়েরা, তাহলে আমার বিষয়ের সঙ্গে সেটিং করে আল্লাহর কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে বক্তব্য নিয়ে যাচ্ছি। এরপরেও যদি শ্রীমন্তপুরে মানুষেরা সকালবেলায় চায়ের দোকানে চা খেতে খেতে ফতোয়া দেন যে লাস্টিকা যেটা বক্তা ছিল সেটা বাজে বক্তা, কে বক্তাটা নিয়ে এসেছিল রে, এইভাবে যদি মন্তব্য করেন আল্লাহর কাছে জবাবদিহি লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তোমাদের যদি সন্দেহ হয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তো দূরের কথা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আনয়ন করে দেখাও দেখি। আমার নবীকে তোমরা বলছো নবী মিথ্যাবাদী, আল্লাহ পাক বলেন কুনতুম সাদিকিন, ভেবে নিলাম আমার নবী মিথ্যা, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও কোরআনের একটি আয়াতের মতো আয়াত আনয়ন করে দেখাও। লাজিম বলে 2 মাসের মধ্যে আমি নিয়ে আসছি কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কোরআন তো দূরের কথা একটা আয়াত এনে দেখা। এবার ইতিহাস কি হবে? একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তাই না? চলুন ফয়সালাটা হোক। আমার ভাইরা, লাজিম করতে করতে 2 মাস চুক্তি আর মাত্র সময় 4 দিন বাকি রয়েছে। আপনারা বলুন, যে এই ডেটটা আপনাদের ছিল, যে ডেট ছিল আপনাদের নির্ধারিত ডেট, সে ডেটে কি জালসা হয়েছে? না, আমার খবর মতোই জালসা হয় নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব সুন্দর খেলতে জানে। যদি ওই ডেটে জালসা হয়ে যেত, জয়নুল আবেদিন বক্তাকে আপনারা চিনতেও পারতেন না। তাহলে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন, আল্লাহ কারো ক্ষতি করেন নাই। আমার ভাইরা, তাহলে যেই ডেটে জলসা হওয়ার কথা ছিল শ্রীমন্তপুরে, সেই ডেটে কারণ বশত হয় নাই। সে কারণটা আমাদের মধ্যে ছিল আকাশের বৃষ্টি। এবার আকাশের বৃষ্টি আল্লাহর রহমত না আল্লাহর জহমত? আপনারা ফতোয়া দেন আল্লাহর রহমত। আল্লাহর রহমত, তাহলে আল্লাহর রহমতের কারণে জলসা বাদ হয়েছিল। এটা মঙ্গল আছে না খারাপ আছে? মঙ্গল আছে। আজকে দেখুন তো কত সুন্দর পরিবেশ, এত রাত ধরে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আমার বাবা আরো ধৈর্য হয়ে আছে, কিন্তু মাঝে মধ্যে এরা উঠাউঠি করতে শুরু করেছে। জি মামন, আপনাদের ছেলে হিসেবে তো বলছি, আর 1 ঘন্টা থাকেন, 8 ঘন্টা থাকা বেশি না থাকবে কেন? পানি কি লাভ? এখানে যতক্ষণ বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে চলুন আজকে আপনাদের সামনে আমি ওই লাজিমের ইতিহাসটা প্রমাণ করে দিই। মাত্র 4 দিন সময় রয়েছে, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নকল করবে, অর্থাৎ নকল করে আমাদের দেখাবে। ওইখান থেকে মেসেজ দিচ্ছে আমার 4টা দিন সময় রয়েছে কোরআন নকল করতে। সুতরাং শ্রীমন্তপুরের মানুষদেরকে বলে দাও যে তোমরা বিশাল বড় একটা প্যান্ডেল করো, যেমন আজকে প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলে লোক ধরবে না, বিশাল বড় প্যান্ডেল করতে হবে। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো নকল কোরআন এনে দেখাবে। এই দেখার জন্য পৃথিবীর এপান্ত থেকে ওপান্তরে লোক ছোটাছুটি করতেছে। সেই জায়গায় থাকবে হিন্দু, সেই জায়গায় থাকবে দলিত, সেই জায়গায় থাকবে ব্রাহ্মণ, সেই জায়গায় থাকবে খ্রিস্টান, সেই জায়গায় থাকবে মুসলমান, যার ইতিহাসই হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। নারে তাকবীর। এখন 4 দিনের মেসেজ চলে এসেছে, 4 দিন পরে আসছে বিশাল বড় প্যান্ডেল শুরু হবে। আমার ভাইরা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের নকল কে না দেখতে চাই? সমস্ত মানুষ চিরক পাখির মতো তাকায় আছে, কখন নাবি বাজছে, 4টা তারিখ কখন পালাচ্ছে। আমার ভাইরা, যখন আমরা প্রবাসে যাই তখন একটা রাত আমাদের কাছে একটা বছর মনে হয়, ঠিক না? ঠিক। আমার ভাইরা, যদি এটা আপনারা মনে না করেন তাহলে মা বোনদেরকে বলেন, যখন তাদের নতুন নতুন বিয়ে হয়, যখন স্বামীর ঘরে আসে
শুরু দিন করে বৃহস্পতিবার, কাল শুক্রবার, পরশু শনিবার, তরশু রোববার, পরশু সোমবার, কখন 1 মাস হবে বাপকে ফোন করবো, বাবা আমারে নিয়ে যা। বলে কেন মা, তুই কি ওখানে মাছ ভাত খেতে পাস না? জামাই কি ভালো নয়? শাশুড়ি কি তোকে ঠ্যাং ঠ্যাং করে? ননদ কি তোরে মারে? আমার ভাই বাবা মা তখন বলছে, বেটি বলছে, বাবা সব ঠিক আছে, কিন্তু তোমার চেহারা, মায়ের চেহারা না দেখলে হৃদয়ে শান্তি পাই না। অনেক কাছে একটা রাত, 2টা মাস হয়ে যায়। আমার ভাইরা এখন মুসলমানদের অবস্থা আর জনগণের অবস্থা তাই হয়েছে, লাদিবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে নকল করে দেখাবে তা 4টা দিন মানুষের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। কখন 4টা দিন পার হবে? আর যে জিনিসটা আসবে সেটাকে দূরে মনে করতে হবে না। কুল্লুহু আতিন ওহুয়া কারীম। যে জিনিসটা আসবে সেটা ভাবিয়েন না যে অনেক দূরে আছে। জি, একটা ছেলে আমাদের পাকুড়ি এলাকায় ও টিকটক করে বেড়াচ্ছে। টিকটক বুঝে না? টিকটক করে বেড়াচ্ছে মানে ওই ভাইরাল হওয়ার জন্য। আমাদের যেমন একটা বক্তা আছে, তার নাম হযরত আলী, আপনাদের দিনাজপুরের বাড়ি যেমন হয়, তো খালি খেপা খেপি করবে, সারা কিছু নাই। জি আমার ভাইরা বোঝেন, ইন্টারনেটে কথা হয়েছে, ও হয়তো কথাটা শুনতে হবে, খেপা খেপি শ্বশুর শাশুড়ি পাগলা পাগলি লোকটি ছাড়বে করবো, তারপরে ভাইরাল বক্তা। আর মানুষ এখন ওগুলো চাইছে, আমি যখন কোরআনের কথাগুলো বলছি এক একটা রেফারেন্স দিয়ে, তো কত মানুষ উঠে পাবে, তাহলে হলে তো আমি কেন জি আমার ভাইয়া। তো তাহলে চলুন, যে কথাটি বলছিলাম যে সবাই চায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা তার নকল দেখতে। লাদিবকে যখন স্টেজে আনা হলো, বলতে বলতে চলে গেলাম সেই টিকটকের কথা। कुल्लू हुआ आतिन अहुआ करीबन, हर चीज जो आने वाली है उनको करीब समझो। যে চিজটা আসবে, যে জিনিসটা আসবে ওটাকে দূরে মনে করবেন না, ওটাকে খুব কাছে মনে করতে হবে। তার কারণ হলো যে জিনিস আসে খুব দ্রুত বেগে আসে। টিকটক করার জন্য, ভাইরাল হওয়ার জন্য ও ট্রেন গাড়ির সামনে ট্রেন গাড়ি আসতেছে, আর আগে দিকে একটা সাইডে রেখেছে ক্যামেরা, আর ওই ক্যামেরার রেলের মধ্যেখানে গিয়ে এইভাবে দোষে কেটি হয়ে যাও, মিঠুনের বেটা বলবে, মিঠুনের বেটা বলবে তাই। আর যেমন ওই 1 থেকে 2, 3 থেকে 4 বার হাত উঠাচ্ছে হিরোর মতো করে, পিছন দিক থেকে ট্রেন এসে ওকে চ্যাপটা চিরা বানায়া দিল। চিরা বুঝেন? চিরা চ্যাপটা হয় না, গোল হয়? চ্যাপটা হয়। চ্যাপটা চিরা করে লাগে, একদিকে পা চলে গেল, একদিকে বডি চলে গেল, একদিকে শাইন চলে গেল, একদিকে হাত চলে গেল। আমার ভাইয়েরা আপা জানে না, তাহলে 4টা দিন আর বেশি নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা দেখবে নকল। আমার ভাই আপা জান, শেষ পর্যন্ত দিন এসে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড়। লাদিব আসবে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নকল দেখাবে, আমাদের পড়ে শোনাবে। আমার ভাইয়েরা, মানুষের আছে তো পাখির মতো তাকায় আছে, ঠিক এমন সময় করে প্রধান বক্তা যদি আসে, আমরা সবাই তার জন্য তাকিয়ে থাকি, বসে থাকি, অপেক্ষা করি। করি কি করি না? প্রধান বক্তার একটা মান আলাদা। আমার ভাই আব্বাজান, ঠিক এখন ওই প্যান্ডেলের মধ্যে প্রধান বক্তার নাম হচ্ছে লাদিব। এখন লাদিব কখন আসে? লাদিব যখন স্টেজের উপরে আসতেছে, সামনে দিকে একটা পর্দা করে ঘেরা আছে, লাদিবকে সহজে দেখা যাবে না, এত প্রেমিক মানুষ। মানুষেরা তাকে দেখার জন্য চেতক পাখির মতো তাকায় আছে। ঠিক এমন সময় আস্তে আস্তে সিনেমার পর্দার মতো আস্তে 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 ফাঁক হচ্ছে, আর লাদিবকে একটু করে দেখা যাচ্ছে। মানুষেরা তালি মারতেছে, হই হট্টগোল করতেছে, হাঙ্গামা দাঙ্গামা করতেছে। সবাই বলল সাইলেন্ট, সবাই বলল সাইলেন্ট, সবাই বলল চুপ থাকো। তোমরা যদি এমন ভাবে চিৎকার চেঁচামেচি করো, লাদিবের নকল কোরআন আমরা শুনতে পাবো না। ওদের সব চুপ থাকে। আমার ভাই আব্বাজান,
লাদিবকে যখন সম্মুখে দাঁড় করা হলো, ঠিক উজ্জ্বল সূর্যের মতো লাদিব জনগণের সামনে আসলো। জনগণকে সামনে রেখে জনগণকে সামনে দেখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা বুকে আঁকড়ে ধরে আছে। আর বুকে আঁকড়ে ধরে থেকে জনগণকে প্রেজেন্ট করে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন লোকেরা তো হতভম্ব হয়ে কিরে, লাদিব তো কোরআনের বিরুদ্ধে লড়াই করছে, আর ওকে সালাম দিল। এটা আশ্চর্য বিষয়। দেখি লাদিব কি করে। আমার ভাইরা, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা বুক থেকে ডান হাতে উঠা ওই সকল লোকদেরকে বলতেছেন, ভাইজান, এই যে আমার ডান হাতে আল্লাহর কোরআন, আর যে কোরআনের নকল করব বলেছিলাম, আমার যত মেধা, সব মেধাকে আমি কাজে লাগালাম, ব্রেনটিকে কাজে লাগালাম, কলম খাতাকে কাজে লাগালাম। সমস্ত কিছু কাজে লাগানোর পর আমি কোরআনের কিছুই করতে পারি নাই, শুধু একটা আয়াতের বাক্য মিলাতে পেরেছি, নকল করেছি। ওই বাক্যটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা লাদিবের কথা না, আল্লাহ কোন সূরায় আছে? সূরাতুল কাউসার। জি আমার ভাই বাবাজান, তাহলে সূরা কাউসারের প্রথম আয়াত পাঠ করছে কে? তার নাম লাদিব। লাদিব বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার। লাদিব বলছে, আমি যেটা বানাতে পেরেছি সেটা হলো লাইসা হাদা মিন কালামিল বাশার। আমার ভাইরা, আরবি রাসূল শুনলেন, মানেটা বুঝতে পারলেন না। তার মানে হলো, ও জনগণ, আমি 2 মাসের মধ্যে আমার মেধাকে খরচ করে আমি কোরআনের নকল কিছুই করতে পারি নাই, শুধু পেরেছি বলেছি ইন্না আ'তাইনাকাল কাউসার। লাইসা হাযা মিন কালামিল বাশার, তার বাংলা অর্থ হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, এটা কোন মানুষের রচিত কিতাব নয়। নারায়ে তাকবীর। আরে লাদিব চ্যালেঞ্জ করে জয় করলে না, বিজয় হলো না হার হলো? কোনটা? আমার বিষয় কি ছিল? কোরআন একটি চ্যালেঞ্জিং কিতাব, আর লাদিব চ্যালেঞ্জ করে হারলো না জিতলো? হারবে না কেন? সূরা বাকারা 23 নম্বর আয়াতে তর্জমা করলাম না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে চ্যালেঞ্জ করেছে সেখানে মাথা ভেড়াতে এসেছে, হয় কি করে? আমার ভাইরা, অথচ আমরা আজ দুনিয়া নিয়ে পড়েছে, ইতিহাস কোনদিন খুলি নাই যে আমরা কেন এত মুসলমান পিছায়া আছি। শুধু ধন 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 জঞ্জন। আর একখানা ইতিহাস শোনাবো, এর চাইতেও জটিল ইতিহাস। রাজি আছেন? মাশাআল্লাহ। আপনাদের সত্যি মায়েরাও বসে আছেন, যারা পালিয়ে গেছে। মাগো, আপনারা বসে থাকেন। কালকে আমার প্রোগ্রাম আছে ধুলিয়ান এলাকায়, মানে জমিপুর সাইডে। আপনাদের কথাগুলো বলবো। শ্রীমন্তপুর গ্রামের নাম, এত সুন্দর নামটা শ্রীমন্তপুর। শ্রীমন্ত বেশি বিষয় শ্রী কারা ব্যবহার করে হয়? হিন্দুরা। তাহলে নামগুলো কেন যে তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় আমি ভাবতে পারি না। আমার গ্রামের নাম ভবানীপুর। ভবানীপুর। আমার পাশে গ্রাম আছে সীতারামপুর। জি আমার ভাইরা, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানাকে এই দুনিয়ার বুক থেকে মুখের ফুৎকারে উড়িয়ে দিতে চেয়েছিল আরবের মুশরিকরা। ঠিক না বেঠিক বললাম? ঠিক না বেঠিক বললাম? আবু জাহল, উতবা, সাইবা, এরা সকলেই চেয়েছিল কোরআনের আলোচনা দুনিয়া থেকে উঠে যায়। প্রমাণ দিব আল কোরআন থেকে। জি আমার ভাইরা, তারপরে ওরা পারেনি। পারবে কেন? চলুন মামুন ভাই, ভাবছি আপনাদের মনে হয় ঘুম এসে নাকি, ঘুম ভাঙাবো? ঘুম ভাঙাবো? আমরা এই মানুষ যে এখন বসে আছি, মামুন ভাই, বাবজি,
বন্ধুরা, আমরা যে মানুষ এখন এটি আছি, 100 বছরের কারোর নিশানা থাকবে? 100 বছরের কোনো নিশানা থাকবে না। যদি আরেকজন ভাই বলছেন যদি আল্লাহ রাখেন থাকবে, ওটা তো ব্যতিক্রম। জি, ওটাকে বলা হয় ব্যতিক্রম। তার মানে আমরা অঙ্ক করে দেখছি যে 100 বছরে আমরা আর কেউ থাকবো না। তাহলে মরতে যখন হবে, প্রথম ঘরটার নাম কি হয়? কয়টা প্রশ্ন করা হবে? প্রশ্নগুলো বলেন তো একজন। মান রব্বুকা, আর মা দীনুকা, মাশাআল্লাহ, আর মান নবিয়ুকা। কত সুন্দর লোক আপনারা! আমি বড় খুশি হলাম, আপনাদের সবাই সমস্ত জবাব পেয়ে গেছেন। তাহলে 3টা প্রশ্ন হবে কবরে, আরবিতে প্রশ্ন করা হবে, আপনার জবাবও হবে আরবিতে। বলে মৌলভী স্যার একবার তো মুশকিলে পড়ে গেলাম। জি, আমি তো আরবি প্রশ্ন আমি পড়তে যাই না, জবাব কেন করে আরবিতে দেবো? আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ কি করবেন? সহজ করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই সমস্ত মানুষ যারা আছি, কারো খুপড়ি ঘর আছে, মানে বাস করা মুশকিল লেগে যাচ্ছে, আবার কারো টাইলিশ ঘর আছে, আছে না? কারো 4 চাকা বলের স্করপিও আছে, কারো আবার থার গাড়ি আছে, আছে না ভাই? তো এই সমস্ত গাড়ি পেয়ে, এই সমস্ত ধন দৌলত পেয়ে আপনি কি কবরের মাটিকে ভুলে গেলেন? না না না, শুনুন, একটুখানি আপনাদের মনটা ফ্রি করার জন্য একটু কথা বলি, কবরটাকে স্মরণ করে দিই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, তোমাদের লাভ। কাদের লাভ? তোমাদের লাভ। কবরকে স্মরণ আসবে। আর আপনাকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি, যখন আপনি মহা আনন্দে ডুবে যাবেন, যখন আপনি মহা আনন্দে ডুবে যাবেন, হয় ফ্যামিলি নিয়ে হোক, বা আপনি একটা টাকার ব্যাগ পেয়ে গেছেন, খুব আনন্দে আছেন, হাসি থামানো, এত হাসি আসছে, হাসি থামার ওষুধ হচ্ছে কবরকে স্মরণ করা। যেরকম সুবহানাল্লাহ, আপনি কবরকে স্মরণ করবেন, আপনার হাসি দূর হয়ে যাবে। বলছিলাম, টাইলিশ বাড়ি, থার গাড়ি, জিন্দগিতে গজল শুনতে পাবেন না কারো কাছে, এই ব্রেন আবিষ্কার করছে। জি, টাইলিশ বাড়ি, আর কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনার জিনিস রাইয়া যাবে, তোমার গুনার দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, টাইলিশ বাড়ি, থার গাড়ি, টাইলিশ বাড়ি, থার গাড়ি, আর কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন, এক একটা ত্রিপদীতে কত বড় বড় ইনজেকশন আছে, শুধু মানেটা বুঝেন। এটা বাংলা গজল, এটা হিন্দি গজল বলি না আমি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। যেরকম সুবহানাল্লাহ, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা, তুমি কার দেবে জোরে থামো। আপনার দরজায় কি একটা ছেলে পিলে খেলছে, এই হারামির বাচ্চা, মার মতন গালেছ, হয় না? তুমি কারে দেবে জোরে থামো, তুমি কারে দেবে জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে
তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জেনে শোনে আর কইরো না ভুল, জেনে শোনে আর কইরো না ভুল, চাইয়া দেখো সাদা হইছে তোমার কালো মাথার চুল। ইশারা করছে চুলে তো টিকিট কাটার সময় হয়ে গেছে, সাবধান হয়ে যায়, এখন ইমান তাজা কর। জি, এই জন্য কবি কত বড় সাংঘাতিক কথা বলেছেন, জেনে শোনে কইরো না আর ভুল, চাইয়া দেখো সাদা হইছে তোমার কালো মাথার চুল। তোমার অন্ধকার কবরে, তোমার অন্ধকার কবরে তোমার কেউ দেবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চাহিলেস বাড়ি ধার গাড়ি আর কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলছি না মাইমা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে মুখের ফুৎকার দিয়ে, অন্য কিছু দিয়ে নয়, মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল কারা? কাফির সম্প্রদায়রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রমাণ করছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কি করছে নাকি ভাই? রাতে আর খুব মাইনাস যাবে তো, আচ্ছা মানে কোথায় যাবে? বাকি সবে কত রাত কি করে যাবে? যে সবে কত রাত আছে নাকি? কন্ট্রোল দিয়ে তো যাওয়া যাবে না। তো আচ্ছা ভাই, মাশাআল্লাহ আপনাদের ধৈর্য খুব ভালো লাগলো। মানে এত শীতের সময়তেও আপনারা বসে আছেন, এই ধৈর্য একটা বিশাল ধৈর্য ভাই। ধৈর্যের গুণ মহাগুণ, লোকে বলে ঢিলা। জি, ধৈর্যের গুণ মহাগুণ, লোকে বলে ঢিলা। তাহলে আমি এই শুধু কোরআনের আয়াতের তরজমাটা একটু বলছি। এই তরজমাটা বলার সময় দিবেন ভাই ইনশাআল্লাহ। লাস্টে আপনাদেরকে এমন একটা গজল দিয়ে যাব, লাস্টে এটা ফার্স্ট তোমরা পালিয়ে যাবেন। তো ওই গজলটা মনে হয় লাইভে শুনে নেবেন, কারণ বক্তা নতুন আর গজল আবিষ্কার করে নেওয়া লোক। এটা আমার লিখিত কয়েকটা বই আছে, গজলের বই, একটা নাম হচ্ছে গজলের টনক নড়ে, একটা আধুনিক গজল, এই কয়েকটা নেটে দেখবেন। জি, তো যে লোকটা নিজে গজল তৈরি করে সে লোকটা এসে আপনাদের এখানে দাঁড়াচ্ছে। অতএব একটা সাংঘাতিক উপহার দিয়ে যাবো লাস্টে। তাহলে এই আয়াতের তরজমাটা শুনুন আমার ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির সম্প্রদায়রা চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানির আলো খানিকে মুখের ফুৎকার দিয়ে নিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলো খানিকে পৃথিবীর আনাচে কনাচে ছড়িয়ে দিতে, তাতে কাফির সম্প্রদায়ের হৃদয়ে যতই জ্বালা যন্ত্রণা আসুক না কেন, জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর এমন একটা জায়গা বাদ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আলো পৌঁছায় নাই। যেই রাষ্ট্রে আলো আজ 2025 সালে শেষ দিকে যে রাষ্ট্রে আদৌ কোন সন্তান তার পিতার পরিচয় দিতে পারে না, তার নাম হচ্ছে আমেরিকা। তার নাম কি? তার নাম হচ্ছে আমেরিকা। ওই আমেরিকাতে পর্যন্ত আল্লাহর কোরআন
তেলাওয়াত হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই আপনাদের আর পৃথিবীর এমন কোন একটা জায়গা নাই যে আল্লাহ কোরআনের আলো পৌঁছায়নি। কাফেরেরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারলে তো পারলো না। কারণ আল্লাহ বলেছেন যে তাম পৃথিবীতে আমি কোরআনের আলো পৌঁছে দেব, তাতে কাফের সম্প্রদায়ের হৃদয়ে যতই জ্বালা যন্ত্রণা আসুক না কেন। অনেক কথা নিয়ে এসেছিলাম, বুক উজাড় করে কথা বলতে পারলাম না, গভীর রাত হওয়ার কারণে অনেক মানুষ আপনারা পালিয়ে গেছেন। হ্যাঁ বাকি তো মোলাকাত বাকি, ইনশাআল্লাহ এলাকায় কোনোদিন আসলে আপনাদের কথা দিলাম 1 থেকে 1.5 ঘন্টা কোরআন ও হাদিসের রেফারেন্স আলোচনা হবে। যদি কোরআন ও হাদিসকে ভালো লাগে তাহলে আমার নাম হ্যান্ডেলের সঙ্গে আসবেন। জি আমার ভাইরা, অনেকে হয়তো আমার নাম্বার সংগ্রহ করার চেষ্টা করছেন, এখন ইন্টারনেটের যুগ। আমার চ্যানেলের নাম হচ্ছে জয়নুল আবেদিন পাপু। আমার চ্যানেলের নাম হচ্ছে জয়নুল আবেদিন পাপু। সার্চ করবেন মোবাইলে, মানে ইউটিউবে, সব চলে আসবে। তারপরেও যদি এটা না পারেন, কেউ অনেক মানুষ পারি না, তাহলে 9733607464 মোবাইল নাম্বার 9733607464। বলছিলাম ভাই যে এই গ্রন্থ কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করলাম। এই মাদ্রাসাতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়াশোনা করা হয়। অতএব এই কোরআনের মূল্য আমি আপনাদের কাছে খুব কম করে রাখছি। এতটি লোকের মধ্যে ভাই একজন ব্যক্তি আছেন যে এই কোরআনকে 1000 টাকা দেবেন? আছেন ভাই? 1000 টাকা আপনার কাছে পেলে এই কোরআনের মতো কোরআন, 2টি কোরআন পালিশ পাতা পাওয়া যাবে, মানে ভালো হাই র্যাঙ্কের কিতাব। জি একজন ভাই কি নাই যে আমি শেষের বেলায়, যার শেষ ভালো তার সবই ভালো, শেষের বেলাতে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই শ্রীমন্তপুরে। যতগুলি প্রশ্ন করলাম সব উত্তর দিলেন, ভালো লাগলো, কিন্তু লাস্টের বেলায় আমি আপনাদের কাছে কি আপোষ করলাম যে ভাই আমার সময় হয়েছে, এত রাত্রে আমাকে নিয়ে আসা হয়েছে, তো এত রাত্রে এনে যদি আপনাদের কাছে 1000 টাকা না পাই, তো সকালে যা আপনারা দুর্নাম করবেন। মাশাআল্লাহ, সভাপতি সাহেব আমার মানটা ঢাকলেন ভাই। হ্যাঁ, সভাপতি সাহেব আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নামে, অর্থাৎ মাদ্রাসায় তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খরিদ করার জন্য 1000 টাকা দাতা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমাদের সভাপতি সাহেব 1000 টাকার দাতা। আচ্ছা বলেন ভাই, আল্লাহ পৃথিবীতে আপনাকে দিয়েছেন আর আপনার স্ত্রীকে দিয়েছেন, তার মানে জোড়া। আর জোড়া না হলে পৃথিবীতে মন ভালো লাগবে না, পৃথিবীতে ভালো লাগবে না। তো ভাই সভাপতি সাহেব তিনি 1খানা কোরআন দিলেন, এই ভাইয়ের একজন জোড়া হবেন না কেউ? দয়া করে বলছি ভাই, একজন হন। মা বোন, আমরা এখানে আপনাদের পুরুষ, আমরা সবাই এখানে আছি, তো যদি পুরুষ ভাইদের অসুবিধা হয়, তো আপনারা তো কলিজা ঠান্ডা করার মানুষই, আপনাদের কলিজা খুব নরম, তো আপনারা কেউ পারবেন না 1000 টাকা দিতে? দেখি কালকে জমি করে ইনশাআল্লাহ বলবো যে শ্রীমন্তপুরে 12:30 পর্যন্ত মেয়ে ছেলেরাও ছিল, পুরুষেরাও ছিল, 12:30 দিকেও দান খায়রাত করেছে। একজন মা কি নাই যে 1000 টাকা দিয়ে সভাপতি সাহেবের সাথী হব? যদি মায়েরা না হন, বলে ইনকাম তো আমরা করি নবী সাহেব, আমরা কেরালা যাই, গুজরাট যাই, মোদির এলাকায় যাই, কি না বুলন্দর গ্রাম থেকে। দেখেন তো আমার মাহবুব ভাই বুলন্দরপুর গ্রাম থেকে এসে তিনি আমাদের সভাপতি সাহেবের সাথী হলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আর ভাই এবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, অতএব বিজয়কে ভালোবাসেন, এই জোড়া ভাঙতে হবে। জি আল্লাহ এক, তিনি বিজয়কে ভালোবাসেন, এই জোড়া ভাঙতে হবে। আর একজন ভাই আছেন, আর একজন ভাইকে আমি চাইছি মোট আর একজন ভাই করে 3টা হয়ে যাবে। এই আস্তে 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 দেখেন, শ্রীমন্তপুরের মানুষ একদম অতি শানদার মানুষ, ধার্মিক মানুষ, না হলে এত বড় মাদ্রাসা চলে না। জি এত বড় মাদ্রাসা চালাচ্ছেন আপনারা। আমি কাউকে কোনো স্টাফকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে বোর্ডিং में जाएगी,
তো উনি বললেন যে বোর্ডিং করার চেষ্টা চলছে কিন্তু গ্রামের লোক করতে দেয় না, কারণ ওদের ভয় অভ্যাস আছে তালিবানকে। জি আমার ভাই, তাহলে এত ভালো সুন্দর মানুষেরা। তো ভাই আর 1000 টাকা হবে না? তাহলে গজালটা বলবো না, থাকবে জি গজাল লাগাইবো। তো আপনারা দিবেন না, আমাকে ঠকবেন, তো আমরা ঠকবো না। তাজমুল 1000 টাকা লিখে দেবো। মহিউদ্দিন বুলন্দর থেকে বাদরুদ্দিন ভাই আমার 1000 সম্মান রাখা গেল। আর ভালো আছেন? ওইটা আপনারই? কি নাম? মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ গ্রামের বাড়ি তো নাকি? এখানে বাড়ি। আচ্ছা, মহিউদ্দিন আহমেদ স্যার তিনি 1000 টাকা, তাহলে 4 কলম হয়ে গেল। আর এইদিকে কতই 5 6 7 8 8 খান দিতে পারলো না? তাহলে এখানে দিয়ে দিত নাকি? কি নাম? আচ্ছা, আরেকজন ভাই বেনামিতে মানে নাম বললেন না তিনি? হ্যাঁ, তো উনি 1000 টাকা দিলেন। আর এখানে 5 6 7 800 টাকা দিয়ে 7 টাকা করে শুনতে চেয়েছে। কয়টা? কত একরে সময় হবে? 800 টাকা দিয়ে 7 টাকা করে চেয়েছে। তো লাস্টে 4 কলম হলো 1000 1000 করে নাকি? তো ভাই একটা হাতের আঙুল খারাপ করলে কয়টা হয়? 5টা। তো যদি একটা বসে দিন তো আপনার কি বলবে? হাত কোঠা আঙুলের লোকটা ঠিকই আছে কিন্তু একটা আঙুল নাই, কইবেন যে ভাই তো হামলাকে শ্রীমন্তপুরে এত বড় মানুষ চালাই একটা হাত কোঠা লাগাবো? কি বলছেন? আর একজন ভাই আছেন, আর একজন ভাই দরকার। একজন ভাই হতে গেলে 5টা আঙুল আমরা দেখাতে পারবো। আছেন মাশাআল্লাহ, আল্লাহ নবী আছেন নাকি? বাবা মা মরে গেছে তাকে স্মরণ করে আছেন। আপনার জন্য বাবা মা অপেক্ষা করছে, আমার ছেলে কখন দান করছে, আমার ছেলে কখন দোয়া করছে। মা বাবা কারো কি গ্রামের কেউ মরেনি? না 1000 আছে, মানে 1000 চাচ্ছি 5 খান মিলানোর জন্য। তো 5 খান মিলানোর জন্য ভাই 1000 টাকা চাচ্ছি। 1000 দিলেন। আটটা মিলান আরেকটা মিলান। হ্যাঁ নামটা জানলে আসো এখানে আসো। তোমরা আগে চিনছেন, ছোট মুখে বড় কথা বলতে পারছি না, মহারাজ হারিস আলী সাহেব। তিনি 1000 টাকা দিয়ে আমার মান সম্মানটা আবেদনটা রক্ষা করলেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। আপনারা যে ফতোয়ার দোকানে মন্দিরে দান করেন কেন করলেন জি? হ্যাঁ সাহেব বলে কিন্তু যে মন্দিরে যাই খালি কিন্তু দান করে না। তো মোহাম্মদ সাহেব দিলেন 1000 টাকা। কি নাম? সোনারদি গ্রাম বাড়ি বৃন্দাবন, পাশের গ্রাম বৃন্দাবন। বৃন্দাবনী সোনারদি ভাই আমার দেখেন কত সুন্দর মানুষ, খুব নরম দিলের মানুষ। 1000 টাকা দিলেন ভিন গ্রাম থেকে এসে। দেখেন তো আপনাদের গ্রামকেও আশেপাশে পড়োশিরাও কত ভালোবাসে, কারণ ভালোবাসা মানুষরাই ভালোবাসা পায়। জি মাদ্রাসা তো আপনারাই চালান, আপনাদের এলাকা আপনারা, আমরা সবাই মিলে মাদ্রাসা চালাই। তাই দলদি রবিউল ইসলাম কোনটা ভাই? রবিউল, ওরে আল্লাহ এত তরুণ যুবক ভাই গ্রামের নাকি? রবিউল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দাতা 6 খান হয়ে গেল। ফের ঝামেলা জোড়া হয়ে গেল। জি আমি জোড়া চাই না, আল্লাহ বিজয়কে পছন্দ করেন। 6 খান হয়ে গেল, 6000 হলো। তো মা বোনরা কি বলে ভেবে, আমাদের গ্রামের নাম ভবানীপুর মাদ্রাসা 72 বছর থেকে আছে। কত বছর? 72 বছরের মাদ্রাসা। আপনাদের এটা কয় বছরের? মানে আমাদের তো এখন এগিয়ে আছে। জি আপনাদের এটা ফারিগি মাদ্রাসা, আমাদের ওটাও ফারিগি মাদ্রাসা। 49 আর আমাদের 72। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা হামিদিয়া দারুল হাদিস ভবানীপুর পাকুড়ঘাটা। জি আমার ভাই আমার বাড়ির পাশে। তাহলে এত বড় মাদ্রাসা আমরা চালাই, আমরাও জাগিরি চালাই, আমরাও বোর্ডিং এ চালাই না, জাগিরি আমরাও চালাই। তো ওই গ্রামে দেখবেন খালি একদিন যাই জলসা শুনতে। এই জানুয়ারি মাসের 11-12 তারিখ জলসা আছে। তো যখন দানের কথা বলে দেওয়া হবে তো মায়েদের কানের খুলে দিবে, নাকের খুলে দিবে, হাতের খুলে দিবে। বেটা ছেলে যেমন টাকা থাকলে যুবক ছেলেরা মোবাইল দিয়ে দেবে 20,000 টাকা। এটা মিথ্যা কথা কই না? ক্যামেরা বন্দী হচ্ছে। জি আমার ভাইরা, তাহলে এই হচ্ছে দান। এইরকম দরদ না হলে মাদ্রাসা চলবে না। তো আপনাদের কাছে মোবাইলে চাইনি, মা বোন আপনাদের কাছে কানে চাইছি না, খালি জোড়াটা ভাঙার লেগে আর 1000 টাকা আছে। কারণ এত মাত্রায় আপনারা দান করেন আমি ভাবতে পারিনি। জি
1000 টাকা দেন, তাহলে 7000 হয়ে যাবে, আর বিজোড়া হয়ে যাবে। দিয়ে গজাটা শুনিয়ে একসঙ্গে বাজে যাবে ইনশাআল্লাহ। গজাটা না শুনে মামুন যে পরে পস্তাবে। গজাটার নাম হচ্ছে সবার প্রিয় মোবাইল। কি নাম? সবার প্রিয় মোবাইল। আজকে স্ত্রীকে নিয়ে গেছে মোটর সাইকেলে, কখন স্ত্রী পরে মরে এসে পুরুষ জানতে পারে না, কিন্তু মোবাইলের না ছুটে মোবাইল ভুলে না। ঠিক না ঠিক? আল্লাহর কসম করে বলছি যে আমার গ্রামের ঘটনা, খুব টাকা পয়সাওয়ালা ছেলেটা বাড়ি খান থেকে খালি গেটে 1.5-2 লাখ টাকা খরচা করেছে, এত ডিজাইনের গেট। মাশাআল্লাহ, দেখেন তো শ্রীমন্তপুরের মানুষরা এত সুন্দর হলো কোনখান থেকে, মেয়ের পেট থেকে হলো নমনে যা পেয়েছি আমরা। তাহলে এই গ্রামের মায়েরা যদি ভালো না হয়, ছেলেরা কি করে ভালো হবে? বাবার ভালো হবে। তাহলে ওই মায়েরাই তো আছে, দেখেন মাদের কাছ থেকে অর্থাৎ মায়েদের কাছ থেকে 1000 টাকা চলে আসলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বলছিলাম ভাই বিজোড়া না রাখাই ভালো, জোড়া করে দেন, 8000 করে দেন, দিয়ে এবার শেষ করুন। গজাটা শুরু করে দিছি। এই গজাটার দাম হচ্ছে 8000 টাকা। কত বললাম? গজাটার দাম হচ্ছে 8000 টাকা। এই মানটা ভাই হারাবেন না, আর 1000 টাকা দিয়ে 8000 আছে, 7000 হলো ভাই। জোড়া করে দেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, কোরআনে নাই? ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা হয়ে জোড়া দিলেন, তো আমরা মানুষ আল্লাহর জ্ঞান পেয়ে কেন জোড়া লাগাবো? জি। আর একজন ভাই আছেন, বাজারে শুরু করবো সবার প্রিয় মোবাইল। বলছিলাম ওই ছেলেটার কথা যে 2-3 লাখ টাকা এখানে গেটে ডিজাইন করেছে, তার নাম উসমান গনি। আমার এক কালের বন্ধু, কিষানগঞ্জ মাদ্রাসায় ছেলেটা লেখাপড়া করতো, মিডিলে পড়া ছেড়ে দেয়, দিয়ে একটা সরকারি চাকরি পায়। টাকার গরম দিতে পারছেন না, খালি গেটে 4-5 লাখ টাকা খরচ। এই বিয়ে হয়েছিল এটা আমার গ্রামে, নিজ গ্রামে। যে বাড়িতে বিয়ে হয় সেও বড় লোক। এখন গ্যাস কোম্পানি আমাদের এলাকার পতাকা দুই, এই গ্যাস কোম্পানির বেটি আপনার কাছে বিয়ে দেবে, কি বলছেন? গরিবের কাছে বিয়ে দেবে, যে মানে ও চায় আরো বড় লোক হোক। তো বড় লোকে বিয়ে হয়েছে, আর ওই মেয়েটার স্বামী অর্থাৎ নিজের বোনের বিদায় করতে এসেছিল কোথায়? ফারাক্কায়। বিয়ে হয়েছে বোনের, ওই ফারাক্কায় বিয়ে হলো, খাওয়া দাওয়া করলো, যুদ্ধ করে খুব আনন্দ আয়েস করলো। এই 2-4 দিনের ঘটনা ভাই, আমি টাটকা ঘটনা বলছি। দিয়ে ও এসেছিল থার গাড়িতে, মেয়েটা এসেছিল থার গাড়িতে, আমার বন্ধুর স্ত্রীটা থার গাড়িতে আসার পরে ও দুপুর থেকে ওকে ইশারা করছে, আজ যাই ভাই তোর আর এই ভবানীপুরে থাকা হবে না, চল বাড়ি চল। 1000 টাকা সকালে দেখবে, আদরি কাটবে 58 টাকা, আর 80 টাকা এমনি মেয়ে ছেলে এমনি মানে 50 টাকা দিয়ে সবই। হ্যাঁ, এটি কত হলো? একদিন 1000 টাকা দিল। এটা একদিন 1000 দিয়েছেন, আর এটি কত? এটি সব এমনি গুণাগুণি নাই, যা দিল। আচ্ছা, আপনি টোটাল করেন তো। দেখেন 1000 টাকার একজন মা বোন, আমার একজন বোন ইশারা করেছেন যে আদরি খাতুন, আদরি বিবি মানে বিয়ে হয়ে গেছে। তা আদরি বিবি উনি, হ্যাঁ কত 970 মা বোন আপনাদের কাছে এলো, আপনাদের রেজাল্ট হচ্ছে 970। আপনারা নম্বর কত পেয়েছেন? 977। আর চিন্তা করেন না, আর কিছুদিন পরে চলে আসছে SI, আর এই জন্য 72 হারাম করেন না খাওয়া। জি। আর ইউটিউবের আরো চিন্তা ফেলে দিয়ে আমাদেরকে ওই তো আমরা বাংলাদেশ সাক্ষী দিবে নাকি, আমাদের ঝাড়খণ্ড মেয়েরা কান ছেড়ে দেবে। আমি বললাম পাগল, অত কানলে লাভ নেই। আমরা কি বাংলাদেশ থেকে এসেছি না? বাংলাদেশের বাপের জায়গা কিনা হ্যাঁ, বাংলাদেশে ইসলাম দেবে। হ্যাঁ আমার ভাইয়েরা, মানে SI আর ফর্ম পেয়েছেন আপনারা? অনেকে পেয়েছেন। আমাদের ঝাড়খণ্ডে 300 এসছে, মানে আমার গ্রাম 300 এসছে, আর অনেকটা বাকি আছে। আমাদের বিএলও বলছে যে মানুষের আপনার নাম মোটামুটি 1000-এর উপরে আছে, তার মানে এখন ঘুমাই আমি। জি আমার ভাইয়েরা, তাহলে মামুন আপনারা দিলেন এত টাকা, আর একজন আদরি বিবি তিনি 1000 টাকা পূর্ণ করেছেন, মানে অঙ্গীকার করেছেন, সকালে ইনশাআল্লাহ দেবেন। তাহলে আমার আবেদন শেষ হলো, আর ব্যস্ত করো না ভাই, পরে ফের গেল দেবেন, উল্টা দেখাই দেবেন। জি তাহলে বাজারটা শুনিয়ে দিন, সবাই রাজি আছে ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। গজাটা নিয়ে এক একটা ত্রিপদে শিক্ষণীয় বিষয় আছে। অনেক মানুষ আমরা গজালের বিরোধী করি, কিন্তু গজাল যদি সত্যিকারে খারাপ হয় তাহলে ঠিক আছে, কিন্তু মানে অর্থগুলো যদি ভালো হয় তাহলে খারাপ হবে না। আচ্ছা তাড়াতাড়ি আছে কত ভালো গুণাগুণি নাই, যা দিচ্ছে একজন 500 টাকা এনে মা বন্ধের পক্ষ থেকে আসে তো। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি, আমাদের আবার 780 টাকা বোন, আপনারা লাকি গো, এত রাতের দান করছেন মানে আপনারা লাকি।
আপনাদের মতো ভাগ্যবান হয় শ্রীমন্তপুরে আগুন মহিলা হতে পারে না। জি, অতএব মাদ্রাসাকে ভালোবেসে এত সুন্দর করে এত রাত্রে দান করছেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা হয়তো বসে থাকতে এড়ে যাচ্ছেন, কিন্তু আমার স্টেজ থেকে উঠতে মন করছেন আপনাদের মহব্বতের কারণে। জি, বক্তারা তো বলে যে রোজ রোজ চলছে গলা, তাড়াতাড়ি ছেড়ে পালায়, কিন্তু আপনাদের মহব্বতে যেতে ইচ্ছে করছে না। তাহলে গজলটা শুনে নেন, ভালো করে অর্থগুলো বুঝে নেবেন। বলছিলাম ওই মেয়েটার কথা শেষ করে দিই। শেষ পর্যন্ত মেয়েটা ফারাক্কাতে বলছে, জি আর স্বামীকে বলছে, জি থার গাড়িতে যাবো না জি। কেনে রে, ওই শরীরটা খারাপ করছে, খেয়ে দে ভাতটা। কিসে যাবি? তোমার মোটরসাইকেল যাবো। আর মোটরসাইকেল ভিতরে আছেন ঘুরে, মানে এমন ভাবে চলছে যে বুকের করিয়ে কাঁপে দিছে। এরকম মোটরসাইকেলে তুমি এরকম মোটরসাইকেল স্বামীর আছে, কইছে আমি মোটরসাইকেলে যাবো, তাহলে হাওয়া টাওয়া লাগবে বাইরে, তাহলে আমি সুস্থ মস্তিষ্কে চলে যাবো, চিন্তা নেই আমার। আজের আমি বসে তোকে বাড়িতে জীবনের পাগলি, তুই ফারাক্কাতে মরবি। কোথায় মরবি? ফারাক্কাতে মরবি। ফারাক্কাতে বসে আছে, ওর স্বামীর গায়ে হাত দিয়ে আসে, হবে যে মোটরসাইকেলে কখন যে ভাত ভাতের যে হাওয়া, কখন যে হাত ছুটে মাথা ভাবে করে ওরেই মরে গেছে। এক সেকেন্ড আমরা সময় দেয়নি, পরেই মরে গেছে। আর পিছন থেকে আমার বন্ধুগুলো আসছে, ওরে পাগল, ওই ওসমান, ওরে কি রে, ও তোর স্ত্রী পরে গেছে রে। স্ত্রী পরে গেছে তাও জানে না, কিন্তু মোবাইল যেন না ছুটে। শেষ পর্যন্ত মেয়েটা ইন্তেকাল করলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে মানুষের জীবন, এই হচ্ছে মানুষের জীবন। এসি ঘরে কালকে ছিল ওই মেয়েটা, এসি ঘরে কালকে ছিল, আর আজকে এমন একটা ঘরে, যে বললাম অন্ধকার কবরে কেউ বাতি আর বিছানা দেবে না। অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে আছে মাশাআল্লাহ নাকি? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ এত বড় বিপদ থেকে রক্ষা করো। আজকে এই ন্যাশনাল হাইওয়ে রোডে যত রাস্তা চিহ্ন হয়েছে, অত অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে, তাই না ভাই? তাই একজন অ্যাক্সিডেন্ট হয়ে আছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তাই যেন খুব দ্রুত সুস্থ হয় এই আশা নিয়ে আমাদের মাদ্রাসায় 300 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আমরা তার সুস্থতা কামনা করছি, বলুন আমিন। তো ভাইরা আমার গজলটা শুনুন, যদি এর মধ্যে কেউ দেওয়া থাকে, তাহলে দেওয়ার সময় হচ্ছে আপনাদের গজলটা অবধি। গজল শেষ, আমরাও চলে যাবো এখান থেকে, সভা শেষ করে দেবো। তো চলুন মোবাইল সঙ্গে গজলটা শুনি। ওরে মোবা, পারলে রেকর্ডিং করেন, ভুল করিয়ে না। জি, এখন বক্তা ইন্টারনেটে অনেক বক্তা, আগে কয়েকটা বক্তা আমরা চলেছি মাশাআল্লাহ। আরো পর্যন্ত জাইনুল আবেদিন কন্টাক্ট করে জলসা করতে এসেছে, পৃথিবীর কোন মানুষ তা প্রমাণ করতে পারবে যে আমি কন্টাক্ট করে এসেছি জলসা করতে। আল্লাহ 20 বছর থেকে এই লাইন নিয়ে আসছেন। যারা কন্টাক্ট করছে, কত বক্তা কত অপমান হচ্ছে ঠিক করেছে আমার ভাইয়েরা। এই অপমান না হওয়াটাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করছি আপনাদের এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ, ইনশাআল্লাহ আমাকে খুশি করে ভালো করে বিদায় করবেন বলে 100% আমার আশা। তো বলিনি যে এত টাকা লাগবে, বলিনি যে এত টাকা লাগবে, ভরসা আছে আমার। ইনশাআল্লাহ আমি মেসেজ পেয়েছি, খুব সুন্দর গ্রামের মানুষ। আমাদের সবচেয়ে ভালো সূত্র হচ্ছে আমাদের শেখ মাদ্রাসার প্রধান, যিনি মাদ্রাসা হ্যান্ডেল করছেন, ওনার অত্যন্ত আমি মেধা শুনেছি এবং ইমানদারি মানুষ। আল্লাহ তিনার হায়াত দারাজ করুক। গজলটি চলুন শুনি। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনে আমি, তোমার আগমনে আমি মনে শান্তি পাই। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, ফ্যাশনে ভরা তোর চেহারাটা দেখতে কত ভালো। ছোট্ট একটা মোবাইল, তার ফ্যাশন কত। জি, এই মোবাইল আসাতে লাইট চলে গেছে, মোবাইল আসাতে ক্যালকুলেটর চলে গেছে। ফ্যাশনে ভরা তোর চেহারাটা দেখতে কত ভালো, আধার রাতে তোর বোতামে জ্বালাই টিপে আলো, অন্ধকার রাতিকে তুমি, অন্ধকার রাতিকে তুমি ফেলো বেকায়দায়। ওরে মোবাইল তুমি ছিলে যে
কোথায়, তোমার আগমনে আমি মনে শান্তি পাই। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোর সাহারায় ফোন চলে যায় আসাম মিরাট গুজরাতে, আর যেতে হলো না আমায় আসাম মিরাট গুজরাতে। তোর সাহারায় ফোন চলে যায় আসাম মিরাট গুজরাতে, আর যেতে হলো না আমায় আসাম মিরাট গুজরাতে। সারা বিশ্ব ভ্রমণ করো, সারা বিশ্ব ভ্রমণ করো, লাগে আশ্চর্য আমায়। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনে আমি মনে শান্তি পাই। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়। মোবাইল তোমার দ্বারা আর কি হয়, ভালোটাতে বললে মন্দটা বলো। তোর সাহারায় চলে প্রেম, কত লিখে সেন্ড করে, তোর দ্বারাতে চলে প্রেম, কিছু লিখে সেন্ড করে। উড়ে এসে ঢুকলো তোমার ইনবক্সের ভিতরে, ইনবক্সটি খুললে পরে, ইনবক্সটি খুললে পরে, পড়লেই শান্তি পাই। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়, তোমার আগমনে আমার মনে শান্তি পাই। ওরে মোবাইল তুমি ছিলে যে কোথায়। যেতে মন চাই না তবু, যেতে মন চাই না তবু, বাজে বিদায় বাঁশি। আসি বন্ধু আসি এবার, এবার আমি আসি। এ বিদায় চির বিদায় নয় গো বন্ধ, এ বিদায় চির বিদায় নয় গো বন্ধ, আসিব আবার ফিরে। আগামী বছর আল্লাহ যদি হায়াত তারাজ করে, সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম হাজারো সালাম, লাখো কোটি গো সালাম। এবারের মতো আমি বিদায় নিলাম। 9733 973360R7464 মোবাইল নাম্বার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।